ভিন্ডি মানে ঢেঁড়সের একটা রান্না করে দেখাচ্ছি। কড়াই শুকিয়ে গেছে, গ্যাসে চাপিয়ে দিয়েছি, কড়াই শুকিয়ে গেছে। এবারে তেল দিলাম। ঢেঁড়স আমার প্রায় 400 গ্রাম ঢেঁড়স আছে, তার জন্য তেল একটু, খুব বেশি না, এই যে দিলাম এই তেলটা গরম হলে দেখুন আমার ঢেঁড়স, 1 বাটি ঢেঁড়স কুটে রাখা আছে, বড় বাটির 1 বাটি হয়েছে। ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে কিচেনের টাওয়েলে ভালো করে মুছে তারপরে কেটে টুকরো টুকরো, একটা ঢেঁড়সে 3টে টুকরো হয়েছে, খুব ছোটও না খুব বড়ও না, মাঝারি পিস। এই ঢেঁড়সটাকে আমি এই তেল গরম হলে প্রথমে ভাজবো। তেল প্রায় গরম হয়ে এসেছে, তেলটাকে একটু দেখে নিই, চারদিকে একটু চালিয়ে নিলাম হালকাভাবে, দেখবেন যাতে গরম তেল না ছলকায়। এবার আমি গ্যাসটাকে মিডিয়ামে করে নিলাম, তেল গরম হয়ে গেছে আমার। এবার আমি ঢেঁড়সগুলো ছাড়লাম। ঢেঁড়সগুলো ছাড়ার পর অর্ধেকটা ঢেঁড়স ছাড়ার পর আবার একটু নাড়িয়ে নিয়ে এই আরো ঢেঁড়স দিলাম। পুরোটা দিচ্ছি না, ওই ঢেঁড়সটা থাক, পরে আবার অন্য কিছু করব। আঁচটাকে বাড়িয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। ঢেঁড়সটাকে ভালোভাবে একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। একটু হালকা হালকা ব্রাউন ধরবে, এইভাবে ভেজে নেব। এখন আমি দেখুন ছোট চামচের হাফ চামচেরও কম হলুদ দিলাম। হলুদ দিয়ে আর একবার নাড়াচাড়া করে দিলাম যাতে হলুদটা ভালোভাবে মিশে যায়। এই রান্নাটা রুটি বা পরোটা দিয়ে ভালো লাগবে। শুধুই, আর যেহেতু এটা আমি শুকনো কাপড়ে জলটা মুছে নিয়েছিলাম, তাই দেখুন একটুও ভেন্ডিটা প্যাল প্যাল করছে না। শুকনো থাকলে তারপরে কেটে টুকরো করলে একটুও প্যালপেলে থাকবে না। এইটাকে নাড়াচাড়া করে বেশ ব্রাউন রং ধরা পর্যন্ত, প্রায় ব্রাউন ধরবে এই পর্যন্ত ভেজে তারপরে পরের অংশটি দেখাচ্ছি। দেখুন 10 মিনিট মতো ভাজার পর প্লেটে আমি তুলে নিয়েছি। দেখুন কিভাবে ভাজা হয়েছে। একটু মাঝারি আঁচ, বেশি আঁচে দেবেন না, মাঝারি ফ্লেমে এটা ভাজবেন। প্রায় 10 মিনিটের মতন লাগলো। এবারে আবার কড়াতে তেল দেবো মশলাটা ভাজতে।
বাকি তেলটাও টেনে নিয়েছে ভাজতে, কাজে খুব ওটা আবার এর মধ্যেই চলে আসবে, সুতরাং আমি আর বেশি তেল দিলাম না। আমার আগে থেকেই মিক্সিতে পেস্ট করা করে অর্ধেক ভাজা আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়েছিলাম, টমেটো দিয়ে, অল্প টমেটো দিয়ে অর্ধেক ভেজে রেখেছিলাম যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় বলে। তাই সেই দেখুন এতটা ছিল বাটিতে, পরিমাণ মতো আমি দিলাম। এখন আমি গ্যাসটাকে সিমে রেখেছি, দিয়ে এই মশলাটাকে মানে অর্থাৎ এই যা 400 গ্রাম ভেন্ডির জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, গোটা 8-10টি রসুন, 8-10 কোয়া রসুন, আর অল্প 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতন আদা, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে তেল দিয়ে অর্ধেক ভাজা করে রেখেছিলাম। টমেটো ভেজে এই মশলাটা দিয়ে ভাজা করে রেখেছিলাম, নুন হলুদ এতে কিছুই দিইনি। এবারে এই ভাজা মশলাটা ছিল বলে আমার এই ভাজাটা তাড়াতাড়ি হয়ে গেল। আপনারা যদি একবারেই প্রথম শুরু থেকে করেন তাহলে মশলাটা ভাজতে যতটা সময় নেবে এই লাল করে মশলাটা ভাজবেন। আর একটু দিই, এই দেখুন আর একটু দিলাম, 1 চামচ, 4 চামচ পেস্ট দিলাম, 4 চামচ মতন পেস্ট দিলাম। এবার ওইটা থাক, অন্য কিছু রান্নায় দিয়ে দেব। এটাকে ভালো মতন ভেজে, ভাজা প্রায় আমার হয়ে এসেছে, কারণ বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, কারণ আমার আগে থেকেই ভাজা ছিল, যার জন্য এত তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। আপনারা যদি পেস্টটা নতুন করে করেন তাহলে একটু বেশি সময় ধরে আর কম আঁচে ভাজবেন, তাহলে ভালো ভাজাটা হবে, পুড়ে যাবে না। এই পেস্টটা ভাজার পর আমি একটু দেখুন ছোটো চামচের, প্লাস্টিকের ছোটো চামচের 8 চামচেরও কম লঙ্কা গুঁড়ো, লাল মির্চি, যেটা ঝাল নয় শুধু রং হবে, আর একটু মশলা গুঁড়ো, বাজারের পাওয়া যায় মিট মশলা গুঁড়ো, ওইটা দুটোই দিয়ে দিলাম এর সাথে, দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর একেবারেই 1 চিমটি, দেখুন একেবারেই 1 চিমটি চিনি দিলাম যাতে টেস্টটা ভালো হয়। এতে কিন্তু মিষ্টি হবে না, টেস্টটা বাড়বে। 1 চিমটি দিলাম, দিয়ে এবারে এই ভাজা ভেন্ডিগুলো আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করব, দিয়ে আবার পুরোটা দিয়ে দেব। দেখুন এর মধ্যে তেল চলে এসছে, তাহলে এইটা আবার যদি আমি ঢাকা চাপা হিসেবে ব্যবহার করি তেলটা আবার পুনরায় ওর মধ্যে থেকে যাবে। আর এর মধ্যে যা তেল আছে ভেন্ডি ভাজাতে তা বেশ সুন্দরভাবে থেকে যাবে। এবারে অল্প ভাজাতে তো 12 আনা প্রায় সেদ্ধ হয়েই গেছে, কিন্তু জিনিসটা একটু রসালো হবার জন্য রসালো করবার জন্য আমি অল্প জল দেব। এই দেখুন ছোট্ট গ্লাস
এই গ্লাসের অর্ধেক গ্লাস জল আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এরপরে পরিমাণে নুন দেব, আর যারা ঝাল পছন্দ করেন কয়েকটা লঙ্কা চিড়ে কুচি করে এর মধ্যে দিয়ে দেবেন। আমি কিন্তু এখন দিলাম না, আর আঁচটাকে সিমে রেখে দিলাম। রেখে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। আমি এই নুন দিলাম, দেখুন প্রায় প্লাস্টিকের চামচের 1.25 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে সিম আছে এটাকে দিয়ে গা মাখো মাখো হবে। এইভাবে দেখুন এইটাকে রান্না করে আবার একটু ফুটতে দিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। দিলাম, এই দেখুন আমার এবার এটা সেদ্ধ হয়ে গেছে, সমস্ত গামাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিলাম। আপনারা এইভাবে রেঁধে দেখবেন, আর খেতে কেমন হয়েছে রান্না করে দেখুন, খেতে কেমন হয়েছে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের খারাপ লাগবে না। দেখুন কীভাবে মাখা হয়েছে। এটা রুটি বা পরোটা দিয়ে ভালো লাগে।